সিক্রেট ইলিশ ট্যাংরা 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 ওই যে ওই যে লেজ নাড়াচ্ছে ট্যাংরা ট্যাংরা এই দুটো আছে দুটো দুটো পরপর। তো আমরা জাল ফেলা আরম্ভ করে দিয়েছি, এটা দেখতে পাচ্ছ ওদিকে, এদিকে রবিদা। চলো ফেলো। তা তোমাকে বলছিলাম আরো ওইদিকে ঢুকে গিয়ে ফেলতে, তোকে তো ওই জন্য বলছি টান আগে একটু পাঁচটা টানবো। আরে ওইদিকে টেনে ফেলে একটু দূরের দিকে। ও আচ্ছা, দূরের দিকে টেনে টেনে ফেলবো, এইটাই বলবে তো। প্রায় জাল ফেলা আমাদের শেষ হয়ে এলো, এবারে ধারে চলে এসেছি, বেশি কাছাকাছি দূরে নেই, ধারে চলে এসেছি। জাল ফেলা শেষ, জাল ফেলা শেষ, আমাদের টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে। জালটা একটু যাতে সরে, জাল সরলেই মাছ পড়বে, ওই জন্য আমাদের পরপর মাথা ধরে নিয়ে যেতে হচ্ছে। রবিদা এবার ছেড়ে দেবো নাকি, জালটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, সোজা করে রাখতে বলছে পুরো, জালটা সোজা হোক আর কি, জালটা সোজা করছে। মাছটা একটু বেশি জানে আর কি আমাদের। তো জাল ফেলা শেষ, এবার আমাদের অপেক্ষা করতে হবে, জাল যাচ্ছে আস্তে আস্তে, জালটা যাক, তারপরে জাল তোলার সময় দেখবো। আর রবিদা তো একদম বসেই আছে, মাস্টার লোক, সবসময় ককপিটে রেডি থাকে, নিজের একটা ডাং এধারের একটা নিয়ে। নেট কি করবে, জাল তুলতে কাজে লাগবে, নেটটা তুলি। জাল তোলা আরম্ভ, চলো 5-7 মিনিটে দেখা যাক কি পড়ে, যদি দু একটা ইলিশ পড়ে, আগের দিন পড়েছিল। এই এই সুবাদে একটা হাততালি হয়ে যাক। মাছ তোলে না, এসছে এসছে একটা মাছ এসছে এসছে, দেখেছি। ওয়াও, সুন্দর ধরনের একটা, সাইজটা দেখো, এরকম সাইজের যদি গোটা 10 পড়লেই জীবন সার্থক। হালকা করে মাখো মাখো ঝোল, তাই তো রবিদা, কালকের রবিদা খেয়েছে 8-9টা, ও জানে তাই জন্য বেশি। এখানে রেখে দে, এখানে ফেলে, এখানে সাইজটা দেখো শুধু, বেশ সুন্দর সাইজের, এরকম সাইজের। ওই একটা আসছে বড় সাইজের পারছে। বাহ, এসো এসো বন্ধু এসো। এসো বন্ধু, কচি করে সেম সাইজের। তাই তো, একটা ভালো মাছ এসছে, তার নাম খয়রা। এগুলো বা আমাদের এই দেখতে পাচ্ছ কাঁকড়ার জালে কাজে লাগবে, এছাড়া অন্য কোনো কাজে লাগবে না। এসব বড় বড় ভেটকি, আমুদে, দামি দামি মাছ হতে হবে। একটা ছেলে মাছের বাচ্চা, মাছ আজকে একটু এত কম কম কেন এসছে। বাবা খোলে চলে গেল, জালের ফাঁসটা একটু বড় হয়েছে, ছোটো মাছ আমরা ধরি না। একটা আসছে কাঁকড়ার খাদ্য, কাঁকড়ার খাবার। আবার একটা, আজকে এত মাছ কম কেন? এই তো ঝাঁকে ঝাঁকে ধীরে ধীরে দেখা দিচ্ছি। থাক, ট্যাংরা 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 ট্যাংরা, ওই যে ওই যে লেজ নাড়াচ্ছে ট্যাংরা ট্যাংরা। এই দুটো আছে, দুটো দুটো পরপর বেঁধে গেছে, ও আর ছাড়বে না। কোষ কোষ করে তুলে নাও, কোষ করে তুলে নাও। দুখানা দুখানা কাঁকড়া, দুখানা। এ ছাড়াও রবিদা, একসাথে দুখানা, পুরো তো সোনায় সোহাগা। আর একটা এই যে
আবার একবার জাল ফেলা আরম্ভ। আর এটা দেখাচ্ছি না, কারণ এটা দেখালে ভিডিও লং হয়ে যাবে অনেক। রবিদা তোলেও একটা বড় ট্যাংরা আছে। এই তো এসে গেছে একটা পার্সে। এই পালালো, রাখো জায়গায় রাখো। এই দেখ এটা কটা মাছ তোলো ভালো ভালো। ওই তো পরপর আসছে। এই ছেড়ে গেছে, আর বাঁচবে না। আবারও দুটো এসছে, এই তিনটে, একটা পালিয়েছে। যা যা রবিদা যা, তোমার ভাগ্য খারাপ। রবিদা কিন্তু আস্তে আস্তে ভালোই কোঁচড় বাড়িয়ে ফেলেছে, দেখে মনে হচ্ছে মাছ পড়েনি। রাজুদের ওই জালের মাথা থেকে প্রত্যেকটাই। এই তো এই সেই ফেসা। না না না, মালটা রাখো দেখি আমি আগে। এই যে ফেসা, কল্পনা এই বড় 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 ফেসা 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 ফেসা। এটাও কি ফেসা? তিনটে ফেসা আছে, ওই একটা, এই একটা, এই একটা। সঞ্জয় বলে বাড়ি গিয়ে মাল করতে। আবার একটা ফেসা। পাঁঠা 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 পাঁঠা। কই? এই ইলিশ। ইলিশ তো? হ্যাঁ বাচ্চা। বাচ্চা নাকি? দেখ ইলিশ না নাকি, এটা কি তুই দেখ। পেয়েছি ইলিশ, চলো ইলিশ। তো আমাদের থেকে একটা বড়, তো আমরা যেটা চেয়েছিলাম একটা চন্দনা ইলিশ, একটা ছোট হলেও পড়েছে। আমাদের এইটা এখন ইলিশ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে হয়তো আছে, অন্ধকারে আমরা তখন ঢুকিয়ে দিয়েছি জানি না, কিন্তু এই একটা একটু পেলাম। দেখুন নদী থেকে পুরো জ্যান্ত ইলিশ মরে গেছে। দেখুন ইলিশ মাছ এই জল থেকে তুললে এইটুকু টাইমই বাঁচে, এর বেশি না। তো আজকের টোটাল মাছ দেখো, সাদা সাদা পুরো একদম। এদিকে দুটো ট্যাংরা পার্সে, একটা পার্সে। ইলিশটা কোথায় গেল? এই একটা পার্সে, ওই যে ইলিশ, এই যে এই যে এই যে। তো টোটাল এই মাছ আজকের, বেশি বড়েনি, কমের উপর দিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, চলো বাড়ির দিকে যাওয়া যাক।